বাইকটা কার? সুমন ঘর জানা রে। বাসু কোথায় রে? বাসু আমার নাম্বার হাত দিয়েছিল সারা জীবন উচ্ছেদ করে দেবো পরের বছর। ছোট গাড়িয়ে ঠাকুরটা তুল, চুপ কর, চুপ কর না, কালকে তোকে গান করতে হবে নাকি? আবার পচালোচনা করে। আমার রাগ এইটাই বন্ধুরা, আমার কোনো রাগ নেই। ব্যাক করে লিয়ে না একবারে। কোন মই? মই কি হবে? নিচে দিয়ে পুরো শুয়ে শুয়ে নিয়ে যেতে হবে। কি বলবো আর কি সমস্যা হয়েছে? জগাদা একাই নামি দিবে, অসুবিধা কি? আমি তো বলছি না, আমি তো পাঁচ দরকার নেই, যেমন দড়িয়া নিচে রাখো, খাওয়াছি তো মাথাটা এই সুমন কোথায়? বলছি প্যান্ডেল খুলে গাড়িটা তো ঢুকে যেত। আমরা ওই জন্য সবসময় বলি ছোট গাড়ি। স্বপন ধর কিছু তো করুনি। সুমনের কাছে বলো, যেমন দড়ি দিয়েছিলাম
লম্বা করে দড়ি ধরো এবারে দেখো আর তুমি ওই ড্যাশটা মানে ওইটাকে নিয়ে আমি বলছি দড়ি এবারে কিন্তু লম্বা লাগবে হ্যাঁ কত সুন্দর লাগবে হ্যাঁ নাম দেখো অনেক নিচে যাবো এরা এই টান না কি হচ্ছে এই দাঁড়া থাম হ্যাঁ আমার মন লাগে ওই ব্যালেন্স না দিয়ে মানে আমার মন বলছে সবাই আমাদের পালিয়ে যায় ভালো সুমন একাই করে স্বপন আর সুমন স্বপন স্বপন আগে সোজা টানো পরে নামা একসাথে করে একসাথে টান একসাথে টান জোর লাগাকে দুর্গা মাকে এই সুমন জয় হেলে ধরবে ধরতে হবে না ওই নামারটা তো ধরতে হবে হাতটা ধরি পুরাটা চাগি ধর না এদিকটা এই হাত নেমে যা লাইটটা ভাঙা আগে দিকে সেটা দেখ লাস্টে বলবে যে ঠাকুর নামার দিকে লাইট ভেঙেছে ওই লাইটটা মেন লাইটটাকে ভাঙা সামনে লাইটটাকে ওইটা ভাঙাই আছে প্রথম থেকেই ভাঙা না সেই লাইটটা ঘন্টাটাও একটা কথা ভাঙা দেখছিল ভাঙাই ছিল যারা লাইভের সাথে যুক্ত হলেন তাদেরকে বলে রাখি যে সরাসরি লাইভ দেখছেন যে লাইভ দেখছেন অ্যাকচুয়ালি মণ্ডপে ঠাকুর এসে উপস্থিত হয়েছে আর এটা হচ্ছে দাসপুরের রাজনগর ইয়ং সোসাইটির সর্বজনীন দুর্গোৎসব। আমি সৌমেন আপনাদের সাথে রয়েছি এই মুহূর্তে এই রাতে। তো এই ঠাকুর আমরা একেবারে সেই বিকেল থেকে আনতে গিয়েছিলাম ঠাকুর, এবং ঠাকুর আনা এবং এই নামানো যথেষ্ট
কাজের প্রচুর পরিমাণে লোকজন প্রয়োজন হয়, আর সে কাজই চলছে। বড় বড় বাঁশ পড়ে আছে ওরা নিয়ে এসছে। আরে একটা বড় দেখে মাঝারি দেখে আন না। এবারে ঠিক আছে চলো। আরে ওইটুকু দাও নি দাঁড়া। আরে ঘুরিয়ে দিয়ে দিল মাছটা আবার। ওই মাছটা এই মাছটা এসবে নি। ওইটুকু মাছটা দেখে তো কতটুকু? এই মাছটা এই মাছটা চলে দিয়ে হয় এটা শুনে আর দোস্ত না যত মাছ আছে হোটেল জায়গায় সব এই একটা মাছ নেই উপর দিকে তুলে দাও। হ্যাঁ ঠিক আছে চলো 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 দাঁড়া এই দাঁড়া ওটা ভাঙবে, দেখি সরে যাও। হ্যাঁ ঠিক আছে যা। বাইরে আসো। আরে লাগলে আওয়াজ হবে। দেখে 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 বন্ধুগণ দেখে বন্ধুগণ দেখে বন্ধুগণ কি আরে মিস্ত্রি আছে তো, চিন্তা নেই, ওসব নিয়ে কোনো চিন্তা নেই। একটু জোরে করতে হবে, জোরে করতে হবে। ওইটা অনেক ছিল একটু ছিল। ও ঠিক আছে চলো সুমন ওই গলা চেঁচানো ছাড়া আর কি করছে সুমন? এইদিকে ঢোকা যাবে সব দলে সোজা করে দেখে এখানে এখানে হেলে গেছে। ছোটবেলার প্যান্ডেল করেছে সে, আমরা কালী পূজা ইয়ার্কির কালী পূজা সেরকম করেছে। দুজনকে দেখ সেম টু সেম লাগে মহাশাসু। হেলিয়ে তুলতে হবে ঠাকুর। ওই ব্যাকগ্রাউন্ডে কিছু দিবেন তুই তারপর হ্যাঁ সুমন মেন ব্যাপারটা ঠাকুরের চূড়াকে হেলিয়ে দিতে হবে। হেলিয়ে দিতে হবে আগে কিন্তু না ওইখানে হেলিয়ে হবে। সরোদা মার ঘুরাতে হবে। এই আমি বলছি এই আগে মিটিং করো ঘুরিয়ে হেলিয়ে তুলতে হবে। নিচেই ঘুরাতে হবে, ঘুরিয়ে উপর দাঁড়িয়ে হেলিয়ে ধরতে হবে। এই সোজা এরকম তুলে তারপরে হেলাতে হবে, নাহলে হবে না।
সুমন কি বলছো? এই তুমি মানে রিং লাগাচ্ছ কেন? অমনি মানে এই নেই আমার চলে এই সরা না, এটা পাঁচটা সরা না। এই সজাই তুলে তবেই করতে পারবে, লোডটা তবেই করতে দিলে একটু যাবে হেলিয়ে ঢুকাবে বলছে, হেলিয়ে ঢুকাবে মাথার নিচের দিকে করে। হ্যাঁ মাপ লিখে ওরা বুঝলি কেরামতি করে বাটাম বাটাম দিয়ে কাপড় আরো তলায় দিয়েছে, বুঝলি কাপড় ফাপড় আরো তলায় দিয়েছে মনে হয়। সুমন উঠ না, সুমন উঠ না, সে অন্য সুমন, ওই সুমন বেড়া। হেলাতে হবে, হেলাতে হবে। পিছনে পিছনে বেশি লাগবে, তারপর সেই কোনটা ধরতে হবে। আরো যাবে, আরো যাবে। আরো টান পিছনে, দাঁড়াও, সে তারা কান দিয়ে হবে, উঠবে, হাত উঠবে আর এই দড়িটা খুন নাই, দড়িটা একবারে পিছিয়ে দিন আর একটু পিছিয়ে যাবে, কিন্তু এবারে তো পাকা, তো ওই স্লিপ খানার আর কোনো ভয় নেই। একবারে বসিয়ে দিলে এই জগাদা কালি এসে আর একটা এই দিকেরটা, ও কিছু হবে না, ওটা নিয়ে কোনো চাপ নেই। ত্রিশুল আছে আর মাথায়। এই যাবে নি ওরে, চেক চেক। আরে লেগে গেছে, চড়চড় করছে ভাই। এই এই উমা, ওইখানে কি মানে কাপড়টা কি ঝুলানো আছে কিছুটা, না কি না একদম সেম সেম? বাইরে
সেই মাছ। এই ওখানে না গুলতানে বাকি এখানে ঠাকুর উঠেনি ওই আর কি মানে ওইটাই বলছি ওখানে বাটা মাছে মনে হয়। তুল তুল দাঁড়া 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 লেডে উমার দিকে বাট সরবে। চলো যাও 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 চলো আর কি আছে? চলো তুমি জানো তুমি জানো তুমি জানো আরে যাবে দেখ অনেকটা ঝুলানো আছে কাপড়টা বুঝতে পারছিস প্রয়োজন নেই তাই বল নাহলে এরা তো মাপ করে নিয়ে গেছে। স্বপনটা মাথায় রেখে গেল কার মাথায় লাগলো স্বপনের ওইগুলা কোনো সমস্যা নেই। কিন্তু হেলে আছে আরো এইদিকে যাবো ঘুরবে বেশি আছে টানতে হবে আগে এইদিকে ঠাকুরটা তুলে দিই একদিক দেখলে একদিক তবে একদিক বুঝা যাবে ঠাকুরটা তুলে আচ্ছা এই দিকটা কি লক্ষ্মী গণেশ থাকবে তো হ্যাঁ না এটা বলছি লক্ষ্মী গণেশ এদিকে লক্ষ্মী গণেশ তুলি আগে তুই বসে বুঝা যাবে চলো এটা এইদিকে থাকবে এটা এইদিকে ও এটা ওদিকে সরি এটা এটা এইদিকে তুলে দিই না আমি বলছি এইটাকে এদিকে দেখ কত জায়গাটাকে মেরেছে দেখ মেরে দিচ্ছে কিন্তু আমি বলেছিলাম যে আড্ডা সন্দেহ হচ্ছে আমার তখন থেকে সেখান থেকেই আমার আমি সেখান থেকেই বলি না আর হয়ে যাবে আমি সেখানে ঠাকুর দেখে বলেছি যে আড্ডা সেটা হবে সব সরো সবাই সরো সেটা হবে তুই কি ছবি তুলে মেশিন গান চালিয়ে দিয়েছে নাকি? এটা সঞ্জয় ফঞ্জয় যেতে হবে না এটা খিদা পাচ্ছে আরে এই পাকায় উঠে এসেছে এই দেখে হাত আছে হাত আছে বসাও 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 হালকা হালকা এই দেখি বসাও এই বসাও এই নাও এই সুরা কাজ
যাও দেখবে দেখবে বসাচ্ছি ঠিক আছে হয়ে যাবে দাঁড়া, অত চিন্তা করিস না। বাঁশগুলাকে ভিতরে মেরে দিয়েছে বুঝলি। আমি কি বলছি, ওই হাতের ভিতর দিয়ে এই কনটা ঢুকিয়ে দাও না, তারপরে তার দেখা যাবে। এরকম করেও তো রাখা যেতে পারে। না না, ওইটা ঢুকাতে হবে যে। ওই হাতটা দেখে উমা, হাতটা দেখে তাই বুড়ো স্বপন বুড়ো আঙুলটা ভেঙে দিয়ে। হ্যাঁ আরে ঠিক এখনো ঢিলতে হবে, ঢিলতে হবে, বাঁশ খুলতে হবে। সুমন এই বাঁশ খুলতো, এই বাঁশ না খুললে হবে না। না ওইদিকে এই বাঁশটা খুলতে হবে, সেদিকে বাঁশটা খুলতে হবে, তাহলে হয়ে যাবে। কোনো শর্ট নাই, এই বাঁশটা খুললে হবেই না। বাঁশ খোলা পেশারি, সেই বাঁশটা খুল আগে। তুই কিছু না, দড়ি পড়ি কেটে দিয়ে সব নামা। তুই দুর্গার পিছনে চলে যাবে। বেরোতে পারবি নালে আরামসে হয়ে যাবে। তুই ভিতরটায় যা, তো হিনটার নালে বের করতে পারবেন, যাবে। না না, এখানে এতটা জায়গায় কি হবে? ঘর কখন যাবে? খাওয়া দাওয়া হয়েছে? হবে না, হয়ে যাবে, হয়ে যাবে।
ওটা চাগিয়ে ঢুকাতে হবে, আরে মিস্ত্রিরা গাইড করে দেন। এই যে দেখো এইটা ঢুকে যাওয়ার পরে 2 মিটার এখানে জায়গা লাগবে, ওখানে 2 মিটার জায়গা মেপে কি কোনো হবে 80 ইঞ্চি জায়গা লাগবে, 80 ইঞ্চি কখনোই হবে 1 মিটার 1.5 মিটার জায়গা আছে, কখনোই ঢুকে পিছন পিছা পিছা জায়গা এটা হবে 1 মিটার হবে 1.5 মিটার হবে 80 ইঞ্চি হবে 3 ইঞ্চি আর ঢুকবে না, হবে না হবে না। পেছাবে না, পেছাবে কি হবে, কোন দিকে যাবে, পেছাবে পেছাবে কিরকম কিলো কিলো ওই স্যামসাং এখানে যারা ঠাকুরের লোক তারা তো দেখিয়ে দিবে যে কিভাবে ই করবে, এটা লাগাবে। আমি সুমন বলছি, শুন এদিকে শুন, ঠাকুরটা পিছন দিক দিয়ে ঢুকিয়ে তারপর লাগাতে হবে, সামনে টানতে, তাহলে সেটা তো করলেই তো ঝামেলা চুকে যাবে। এবার ডান দিকে ঢুকাতে হবে, এবার ওদিকে ঠিলে তারপর সামনে হটকাতে হবে। দুজন তিনজন ধরে একটু চাগিয়ে ঢুকিয়ে দিলে হবে, একটু চাগাতে হবে। 5 মিনিট রেস্ট লে তো সবাই, রেস্ট লে সবাই 5 মিনিট রেস্ট। আমি একটা কথা বলছি, এইটার আড় মাছ, এইটার আড় যা থাকবে সেম আড় তো ওইদিকে লাগবে, তাহলে সেম আড় হলো ঠিক যাবে তো, তোরা যে পাগলের মতো না, আমি তো বলতেছি 80 মিটার বলে লাগবে 2 মিটার বলে 80 কতটা বাকি আছে, কতটা? আরে দুদিকের বাঁশ খুলে দিলেই তো হয়ে যাবে, দুদিকের বাঁশ খুলে দিলেই সেখানে গ্যাপ আছে, ঢুকবে। ঠাকুর করবে সব বছর মঞ্চে ঠাকুর করবে, সুমন মামা দিচ্ছিল পুরো ওই সেই আর ভাই মোরা গেছে তার ভাই উত্তম উত্তম কত 1 লক্ষ টাকা কাটা হবে কত পেমেন্টের সময় এটা কি হয়েছে, লক্ষ্মী পূজার প্যান্ডেল ফলা এখানটা দেখি এরকম হেলে আছে প্যান্ডেল, এখানে দেখ আরে ঘোড়া মামলা হবে না, এই প্যান্ডেল মধ্যে ওটা কুলাবে না। ওই সুমন তুই যত বড় বলে আমি বলে দিচ্ছি উত্তম সেইটা থেকে সেটা বড় আছে আরে হয়ে যাবে, দুদিকের বাঁশ দুটা খুলে দিলেই হয়ে যাবে, কোনো ব্যাপারই না। কিন্তু তাতে কি হবে জানো, পুরো একদম এরকম চিপে চিপে মার শোন, এরকম না করেও এইরকম দুদিকেরটা এরকমও করে দেওয়া যায়, আরামসে হবে। একটা সেভাবেই সিস্টেম করা আছে, ওইখানে যদি এদিকে একটু কাজ করে দিয়ে কিছু হবে না, বিষয়টা বুঝ ভালো। তোমাকে তো ঠাকুরটা ঢুকাতে হবে। বলেছিলাম যে প্যান্ডেল নামাও নিচে, তখন কোথায় ছিলে? প্যান্ডেল নিচে নেমে কথা বলেছিলাম, তখন কোথায় ছিলে? আরে প্যান্ডেল নিচে হওয়ার না না ওসব কথা আড্ডা তো বাড়ি রাখো না না, এই গুপচা স্টেজে এইটুকু একটা স্টেজ, প্রত্যেক বছর সালা ঠাকুর নিয়ে ঝামেলা। প্যান্ডেল নিচে নিয়ে হবে, বাঁশগুলা খুল না আগে, আমি তখন থেকে তোকে একটা করে মঞ্চ লড়ার মঞ্চ করছে সব। এই মাস করে দেয়া হোক, তারপর যা করবে করবে। ডেকে লিয়ে তুলে চ্যাংদোলা করে তুলে লিয়ে তাহলেই তো প্রত্যেক বছর ওদিকেই দেওয়া থাকে, ওই জন্যই তো ঝামেলাটা হয়েছে। শুনুন আমার
হ্যাঁ, দুপাশেই কেটে দিলে তো ঝামেলা। হ্যাঁ হ্যাঁ, আরে খুলে দি, দাঁড়ান, খুলে দিলেই তো ঝামেলা চুকে যায়। খুলে পড়ে যাবে, কিছুই খুলে পড়বে না, কিছুই খুলবে না। এই তো এই বাঁশটা, এই তো বাঁশটা কেটে দিলেই তো ঝামেলা চুকে যায়। কাটাটা যেটা সময় লাগবে, দড়িগুলা খুলে দিলে তার চেয়ে অনেক কম সময় লাগবে। দেওয়া আছে, ব্যাপারটা বুঝার চেষ্টা করো না, কাটতে হবে, এখানে কেটে দিতে হবে। কাটলে সুবিধা। আরে পুরো বাঁশ দেবে, পুরো যাবে। ঠাকুরটা সঞ্জয়, ছোটু আর আমি তিনজন। আমার নাম বললেন? সৌমেন না ছিল, সরি সৌমেন না ছিল। ছবি আছে। বলছি স্বপনকে বলবে তোমার কাটার মেশিনটা নিয়েছে না? বাল কাটবে আমাকে এক্ষুনি কথা দিবি স্বপনকে মনে তো দোকান থেকে সেই কাটার মেশিনটা নিয়ে আয় না, এক্ষুনি তো হয়ে যাবে। আনবো? কাটতে হবে, কাটতে হবে। এই বাঁশটা কোথা থেকে আনতে গেছে বললাম তো। কেটে দাও, আমি বলছি চুপ কর। এইটা কেটে দিব, কেটে দিলেই হবে। আরে এইটা খুলতে হবে নাকি? এইটা খুলতে হবে, কাপড়টা। যে পিলার আছে, এইটা আমার দত্ত যে পিলার আছে আমার ঘরে আছে। হ্যাঁ হ্যাঁ, আজকে তুলে রেখেছি, সেই সব কালকে সেটিং করব। গাড়িটা গাড়ি হয়ে যাবে। এত টাকা খরচা করে আমরা নিজেরা গাড়ি করে একটা সারা দেখতে বসি। ওই টাইমটা বড় তুলে রেখে দাও, কালকে বলছি আজকে তুলে রেখে দিই, কালকে কোচে এসো, সে কিভাবে সেট করবে। আরে সে পারবে না, জায়গা ধরবে না। মিস্ত্রি আসছে যে এটা জানা মানে লোকে না হ্যাঁ দাদা, প্যান্ডেলটা কেমন হচ্ছে? এই যে পরিশ্রম, ঠাকুর কেমন হয়েছে? আমার তুলে নিছো, আর কিছু বলার নেই। আমার যে পরিশ্রম হচ্ছে সেই তুলা থেকে হিন্দকে আসা পর্যন্ত নিজস্ব গাফিলতি, সেই গাফিলতির জন্য আজকে এই অবস্থা। আজকে বারবার ধরে বলছিলাম যে ঠাকুর মিস্ত্রিকে বারবার ধরে বলছিলাম তোমার হচ্ছে মেজারমেন্ট দেখো, প্যান্ডেলকে বলছিলাম মেজারমেন্ট দেখো, মেজারমেন্ট দেখে তোমরা হচ্ছে সেভাবেই করবে। তার আগে যদি আগে খাটিয়ে দেয়, কিছু করার নেই। এই অবস্থায় আমরা দাঁড়িয়েছি। এখন প্যান্ডেল হয়তো ভাঙতে হতে পারে, প্যান্ডেল খুলতে হতে পারে। এবার যদি কোচতে আসে তাহলে হচ্ছে তার উপর ডিপেন্ড করছে। আর নাহলে হচ্ছে আমাদের হচ্ছে প্যান্ডেল খুলতে হতে পারে। আমাদের হচ্ছে সম্পাদক হচ্ছে সমন্বয় রয়েছে, ঠিক আছে, সভাপতি রয়েছে, ক্যাশিয়ার রয়েছে, সবাই রয়েছে, আমিও রয়েছি। আমি হচ্ছে তোমার হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ক্যাশিয়ার, ছোটদাও হচ্ছে ভিডিও করছেন, ছোটদা হচ্ছে ক্যাশিয়ার, আমরা দুজনেই সব ক্যাশিয়ার সব রয়েছি। আমরা যে কোনো সময় প্যান্ডেল ভেঙেও হয়তো আমাদের ঠাকুর হতে পারে। এই অবস্থায় আমরা দাঁড়িয়ে আছি। কখন আমরা ঘর যাবো জানি না, কখন ঘর যাবো জানি না। এখন খাওয়া হয় না আমাদের কিছু, ঠিক আছে। একটা বিস্কুট পর্যন্ত হয় না। সন্ধ্যে 6টার সময় আমরা একটা বিস্কুট খেয়েছিলাম, চা খেয়েছিলাম একটা। সন্ধ্যে 6টার সময় একটা বিস্কুট, চা খেয়েছি। কি অক্লান্ত পরিশ্রমে দুর্গা পূজা করা। তারপরে মানুষের কাছে শুনতে হয় আমরা নাকি সব নষ্ট করে দিচ্ছি, শুনতে হয়। তাও চলো আবার দেখি সামনের দিকে কে কি বলে। জয়দা কিছু বলো। এই যে পরিশ্রম দুর্গাপূজা করতে এসে মানে খুব আনন্দ লাগছে না? খুব আনন্দও লাগছে সবারই মধ্যে। এই তো আমাদের পূজা শুরু, কদিন থাকবে মা, তার মধ্যে দিয়ে অতএব সাজা সাজা রব। এখন থেকেই আমাদের শুধু এই নয়, 1 মাস আগে থেকে যখন আমাদের প্ল্যান শুরু হয় তখন থেকে আমরা আনন্দ। মা তো পুজো শুরু হয় মানে শেষ হয়ে যায়। খাওয়া দাওয়াটা আমাদের কাছে বড় ব্যাপার নয়, তাই তো? বড় কথা নয়, পেট এখন পুরো একদম ডন দিচ্ছে, ইঁদুরে ডন দিচ্ছে প্রচুর খিদে সবাইকে, শুধু আমি নয় সবাইকে। অক্লান্ত পরিশ্রম, দেখা যায় কখন মাকে আমরা সাজিয়ে বাড়ি ফিরতে পারি। ভোরও হয়ে যেতে পারে, ভোর হয়ে যেতে পারে।
আচ্ছা সুমন কিছু বলো, কেমন লাগছে? বছর 4 পর তুমি দুর্গাপুজোয় এসেছো, তুমি তো অক্লান্ত পরিশ্রম করছো দেখতে পাচ্ছি। আর সন্তুদাই বলো কিছু। কি আর বলবো, ঠাকুর আমাদের আনা হয়েছে, ঠাকুর এত বড় হয়ে গেছে যে প্যান্ডেলের ধরছে না। ঠাকুর ভয় না, ঠাকুর বাহিনী করুন না, ঠাকুর ঠিকই আছে, প্যান্ডেলের মঞ্চটা ছোট হয়ে যাওয়ার জন্য আমরা ঠাকুরকে ঢুকাতে পারছি না। তেল লাগাতে গেছে ছোট यार की बापा के लेके कुछ दानियों को नहीं यार की मार चू गाय बुझी रे गाली বিপদ করে দেবো বলে দিলাম। সেখানে খুব ক্লান্ত হয়ে আমাদের কোষাধ্যক্ষ খুব বিমর্ষ ভাবে আমাদের বসে আছে। খগনাদা কখন ঠাকুর এখানে শুয়ার কেউ লোক আছে কি? তুই তো থাকবি নাকি? আমরা তো জানি আমাকে যখন থাকতে হবে আমার কাজটা আমাকে বুঝে নাও। খগনাদা খুব মুমূর্ষ হয়ে বসে আছে, কখন মাকে আমরা সঠিক স্থানে রাখতে পারবো। শোনো না জগন্নাথ, আমি একটু কথা বলবো। কেউ তো কথাটি শুনছো নি, প্যান্ডেল ওয়ালার লোক আছে একজন, সে লাইটের লোক, আমি বলতে পারবে না। ঠাকুরকে সামনে এইখানে করে দাও হয়ে যাবে। আমি বলছি ভালো কথা শোনো, আরের বাঁশ দুটা খুলে দাও। ওই কথাটা তখন একটাই কথা বুঝে যাচ্ছে, আরের বাঁশ দুটা খুলে দিলে সেটা কালকে বাড়ি দিয়ে দেখতে পারবে। হ্যাঁ আরে কৌস্তব লিখছে, কৌস্তব রাজু কাকু সারা বছর টুপি পরে থাকে। এই টুপি পরে থাকলে মাথা খুব ঠান্ডা থাকে, তার জন্য কারণ সবার মাথা গরম করতে হয়। মাথা গরম, যুব সমাজ যুবক কেউ নেই, সবই 35-এর উপরে চলে গেছে সবার মাথা। মানে একমাত্র তরতারের যুবক বলতে সুমন আছে, সুমনা সবসময় ওর মাথা তো হট গরম। আমরা পাটটা দিয়ে রাখি, এখন পাট পাওয়া যাচ্ছে না। তাহলে এখন কি হবে? ঠাকুর উঠবে না? ঠাকুর উঠবে, কোনো কথা হবে না, ঠাকুর উঠবে। কখন সেটা? মানে এখানে সারা রাত জেগে ঠাকুর উঠবে। তুই জেগে থাকলেই ঠাকুর উঠে যাবে? কোনো কথা আমি একাই কেটে দিলেই ঠাকুর, কেটে দিলে সমস্যা সমাধান হবে, খুলে দিলে সমস্যা হবে। আমি ডেকোরেশনের লোক, আমি মাইকওয়ালা। এখন মানে চানাচুর একটু মুড়ি হলে আমি আনবো, আমি আনবো চানাচুর মুড়ি আনবো। এই খাবার দাবার লিয়া দেখি। মুড়ি এই এটা কাটার ব্যবস্থা কথা বলে কেটে দিলে দিদি, আমি তো বুঝতে পারি কি হবে। সোয়াদটা করে কথা বলছি, আর আমি রুটিও তো আনতে পারি। তো বিষ্ণু সানার চাবিটা রেখে দেওয়া উচিত। এই কালকে কোনো মতে কি ঠাকুর লাগতে সময় হবে না? একবার ওই সময় হবে না, ওদের 9টা দুধ আছে, দুধ দিয়েছে, এখন 7টা দিতে হবে। এখানে আমি অত কালীবাটা খাটবাড়ি সোজা যাবে, আর এখানে রান্না করলেই হতো আজকে। বসি দে না, বাসুকে তুলে লিয়ে আয় না। বাসু তো খাওয়া গেছে, তুলে তখন ডিসিশনটা ঠিকই নেওয়া হয়েছিল, করে বললে কাজটা মিটে যেত। সঞ্জয়টা এসেছিল বলে ঠাকুরটা উঠলো না। আমার তোমার রাত্রি 10টা ওই আমার নাহলে এক কাজ করো, বুঝতে পারছো? আর নাহলে এক কাজ করো, ওখানে হচ্ছে কাপড় ঝুলি দাও, ওই যেমন আছে থাকবে, ঠাকুর ওখানে তোমার নিচে নিচে বলতে একটা কাজ করতে হবে। এইটাকে বাড়াতে হবে, গেট হয়ে গেছে না, গেট এইখানেই ঠাকুরটা হয়ে যাবে, এই জায়গাটায়। এই যেখানটাতে বসে আছো এই জায়গাটাতে কেন থাকবে না? এটা আরো নিচে, এটা আরো নিচে, বাঁশটাকে একটু দিয়ে পেছনে টান দিলেই হবে। আর ওখানে নিয়ে আর ওই টেনশন নেই। ঘুরি খুললে কোথায় কি করে পড়ে যাবে। আমি ক্যান্সার কেটে কাজ করে নিব, কালকে প্রচুর এসে কি লাস্ট নেবে।
দড়ি খোলা যাবে দড়ি খোলা যাবে না ক্যান্সার ছাড়া আরে বোকাচোদা ক্যান্সার নেই তাদের কাছে দড়িটা খুলতে গেলে আরে দড়ি খুললে এটা যে সমানভাবে বাঁধা আছে এটা পালিয়ে আমি পুড়ে ওইখানেই পড়বে এখানে পালিয়া এটা মাত্র এই চাল আছে এটা এটা ছাদ আছে এই দড়িটা খুল যা আরে আটটা ফুটা নাই ডান ওটা ডান পালিয়াই বাঁশটা মাথায় পড়েছে আমি বলছি তুই পালিয়া দোকানটা খুলে ক্যান্সারটা লিয়ে না করাতটা তখন থেকে বলেছিলাম যে ওই কদের যে ইলেকট্রিক করা মেরে দিলে চ চ চ এখন দেখা যাক মানে আজকে কোনোভাবেই ঠাকুরকে সেট করা যাবে না কাল যদি হয় পূজা কমিটির টানটুনি বলছে পূজা কমিটির শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে ফোনে দেখতেছি আর এটা দেখছি আমার টিভিতে দেখছি কারণ আমাদের ছাড়া কোনো টানটুনি খাবার নেই ওই দিকে গেট